আসসালামু আলাইকুম। আমি বেলাল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ম্যাঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন। বর্তমানে অনেকেই অনেকটা প্যানিক রয়েছেন। মধ্যপ্রাচ্যে যাদের ভাই ব্রাদার আত্মীয়স্বজন বাবা রয়েছেন, মানে অনেকেরই আত্মীয়স্বজন রয়েছেন মধ্যপ্রাচ্যে, তারা চিন্তায় রয়েছেন এই দেশের বর্তমান পরিস্থিতি কীরকম বা কী হচ্ছে বর্তমানে। প্রথমেই বলে দেই যে বাংলাদেশের যেই নিউজগুলো মানে দেখায় এইগুলোর সাথে এখানের অনেকটা মিল নাই। মানে 80% একদম ভুয়া নিউজ এইগুলা চলতেছে বর্তমানে বাংলাদেশ টিভি নিউজগুলোতে। মানে খুব একটা যে রাইট নিউজ এইটা বলা যাবে না। তো বর্তমানে কাতারের পরিস্থিতি কীরকম বা কাতারের বর্তমান অবস্থা কীরকম সেইটা যদি আমি বলি, তার আগে আমি আরেকটা জিনিস বলি, সেইটা হচ্ছে যে কিছু বাংলাদেশি ভাইদেরকে দেখলাম যে যেইখানে মানে আর কি ওই ইয়েগুলা পড়তেছে আর কি, সেইখানে তারা এই ছোটো মানে ওইটা তো আকাশেই ভূপাতিত হয় বা ওইখানেই ধ্বংস হয়ে নিচে পড়ে। তো বাংলাদেশি কিছু ভাই আছে সেইখানে গিয়ে আবার পানি দিয়ে এইটা আবার নিমানোর চেষ্টা করে, যেটা খুবই হাস্যকর মনে হয়। মানে মিনিস্ট্রি থেকে বারবার বলা হয় যে আপনারা ঘর থেকে বের হবেন না, ঘর থেকে বের হবেন না। মানে মিনিস্ট্রি থেকে 1 ঘন্টা পর পর এইরকম নিউজ আসে। কিন্তু বাংলাদেশিরা যেটা করে যে যখন মনে করে যে আকাশে এই মিসাইলগুলো আসে, তখন তারা কি করে যে বাইরে বের হয়ে এইগুলা দেখে। তো এইগুলা তো আকাশে যেহেতু ধ্বংস হয়, সেহেতু কোথায় পড়বে না পড়বে সেইটার কোনো গ্যারান্টি নাই। অলরেডি আমার ঘরের সামনে এক টুকরা এসে পড়ছে এবং আমার ঘরের পিছনে আরও কয়েকগুলো এসে পড়ছে। মানে এইগুলোর কোনো গ্যারান্টি থাকে না যে কোথায় পড়বে না পড়বে। কিন্তু আমাদের বাংলাদেশিরা এতটাই সাহসী, মানে কি বলবো, যে তারা বাইরে বের হয়, মানে দেখে দৌড়ে যায়, আবার গিয়ে দেখে যে এটা কোথায় পড়ছে না পড়ছে। তবে এইগুলার ভিডিও যদি কেউ করে বা প্রকাশ করে ছবি, এইগুলা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু এটা নিয়ে অনেক ঝামেলা হতে পারে। তাই মিনিস্ট্রি থেকে বারবার বলা হয় যে ভিডিও ফুটেজ এইগুলা লিক করবেন না, এইগুলা সোশ্যাল মিডিয়ায় ঢালবেন না। তারপরে অনেক বাংলাদেশি ভাই আছে যে এইগুলা প্রকাশ করে। আপনারা এটা থেকে বিরত থাকবেন, এইগুলা ছাড়বেন না। তো অনেক বাংলাদেশি ভাই মানে এটা নিয়ে মজা করে। আসলে এটা একদমই মজার বিষয় না। যখন আকাশের দিকে যায় তারা অনেক কমেন্ট করে এগুলা নিয়ে, বাট এইগুলো আসলে ঠিক না, কারণ এইটা দেশের ভাবমূর্তি নষ্ট করে। আমি অনেক বড় বড় পেজে দেখেছি যে তাদের ভিডিওগুলো ছাড়ার পর বাংলাদেশি নাম উল্লেখ করে, বাংলাদেশি পিপল আর ডুইং দিস, মানে এইরকম কিছু উল্লেখ করে এই পেজগুলোতে এইগুলো আপলোড করে। মানে দেশের ভাবমূর্তি নষ্ট করতেছে। আপনারা এই যে ভিডিওগুলো করতেছেন এবং সাথে কমেন্ট করতেছেন, ভাবমূর্তি দেশের নষ্ট হয় এইটাতে। তো বর্তমান পরিস্থিতি যেটা বলি, যে বর্তমান পরিস্থিতি প্রতিদিনই কোনো না কোনো সময়, মানে নির্দিষ্ট কোনো সময় বলা যায় না, কখনো রাত 3টার দিকে, কখনো সন্ধ্যা 8টার দিকে, মানে কোনো না কোনোভাবে মানে প্রতিদিনই হামলা হইতেছে আর কি। যে সেফ বলতে যারা আমরা ঘরে আসি, মানে সেফলি আসি, এইরকমই মিনিস্ট্রি থেকে বারবার বলতেছে যে ঘরে থাকুন, নিরাপদে থাকুন। কিন্তু আমরা তো আসলে মানে নিরাপদ থাকার জন্য এইগুলো মানি না। আমরা এইগুলার থেকেও শক্তিশালী আর কি। বাঙালিরা যেইটা করে আর কি, যে যেইখানে খুশি সেইখানে চলে যাইতেছে আর কি, তো যেটা ঠিক না। তো বর্তমান পরিস্থিতিটা অবশ্যই আপনারা দেখতেছেন কীরকম হইতেছে বা হচ্ছে, এটা নিয়ে আর বলার কিছু নাই। তবে আমরা যারা বাংলাদেশি আছি, আমরা অবশ্যই চেষ্টা করব যে সেফ থাকার জন্য। আর ভিডিও এগুলো বানানোর দরকার নাই, এগুলো থেকে বিরত থাকবেন। ভিডিও ফুটেজ এগুলো সোশ্যাল মিডিয়াতেও দিবেন না, কারণ তারা চায় না যে তাদের কোনো ফুটেজ বা তাদের দেশের ভাবমূর্তি এগুলো নষ্ট হোক। এই জন্য তারা বারবার বলে যে আপনারা ভিডিও করবেন না, ভিডিও করা থেকে বিরত থাকবেন, কারণ একটা দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। সেই জন্য তারা চায় না এইগুলা করতে। তবে ইন ফিউচার যদি আপনি মনে করেন যে এইগুলা করেন বা এগুলা কোনোভাবে তারা পায় আর কি, তখন আপনার হয়তো কোনো না কোনো লস হবে আর কি। তো চেষ্টা করবেন সবাই সেফ থাকার, নিরাপদে থাকার। বর্তমান পরিস্থিতির কোনো ঠিক ঠিকানা নাই, যে কোনো সময় যে কোনো কিছু হইতেছে আর কি। রাত 3টা 2টা, গতকালকেও এশার নামাজের পরেও হয়েছে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন, সৌদি, কুয়েত, বাহরাইন, কাতার, যে যেখানে আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কী অবস্থা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।